যান্ত্রিক জীবনের ব্যস্ততাকে ছুটি দিয়ে বাড়ির পানে মানুষ। স্বজনের সঙ্গে ঈদ উদযাপনের নৌ রেল সড়ক পথে ঢল। লঞ্চে উপচে পড়া ভিড়, ট্রেনের ছাদে যাত্রী, বাসেও বাড়তি চাপ। বগুড়ায় লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার ও রেলপথ মেরামত সম্পন্ন। 21 ঘন্টা পর উত্তরের 8 জেলার সঙ্গে ঢাকা ট্রেন চলাচল শুরু। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। জায়নামাজ, ছাতা, ফোন ছাড়া বহন করা যাবে না অন্য কিছু। নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে পুরো এলাকা। ইরানের গ্যাস ক্ষেত্রে হামলার জবাবে ইসরায়েলে ব্যাপক আক্রমণ। কাতারের এলএনজি স্থাপনায় আঘাত। বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। যান্ত্রিক জীবনের ব্যস্ততাকে ছুটি জানিয়ে বাড়ির পানে মানুষ। ঈদ উদযাপনে নগর ছেড়ে বাড়ির পথে ছুটছে হাজার হাজার মানুষ। বাস, ট্রেন ও লঞ্চে দেখা গেছে উপচে পড়া ভিড়। ভোরের আলো ফোটার আগেই কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম পরিণত হয় জনসমুদ্রে। উত্তরবঙ্গের প্রতিটি ট্রেনেই তিল ধারণের ঠাঁই নেই। দরজা জানালা দিয়ে যে যেভাবে পারছে ট্রেনে ওঠার চেষ্টায় যাত্রীরা। বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার প্রভাব পড়েছে উত্তরবঙ্গের ট্রেনের শিডিউলে। লঞ্চেও রয়েছে উপচে পড়া ভিড়। ভোর থেকেই সদরঘাট টার্মিনালে ঢল নামে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের। বাস টার্মিনালগুলোতে যাত্রীর চাপ থাকলেও ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়ছেন মানুষ। এই যাত্রার খবর জানাতে এই মুহূর্তে টাঙ্গাইলে আছেন কাদির তালুকদার এবং সদরঘাটে তাসলিম তৌহিদ। সরাসরি প্রথমে যাচ্ছি কাদিরের কাছে। ঈদ যাত্রায় গত দুদিন উত্তরবঙ্গের মানুষজন স্বস্তিতে বাড়ি ফিরলেও আজকে কিন্তু সকাল থেকেই সেই স্বস্তিতে আর বাড়ি ফিরতে পারছে না। আমরা সকাল থেকেই দেখেছি যে ঢাকাটা যমুনা সেতু রয়েছে, সেই যমুনা সেতু থেকে রাবলা বাইপাস, কখনো রাবলা বাইপাস, কখনো করুটিয়া, আবার কখনো নাটিয়াপাড়া পর্যন্ত দীর্ঘ যানজটের চিত্র আমরা সড়কে দেখতে পেয়েছি। সেই সড়কে এই যে ঘরমুখ মানুষজনের যে স্রোত, গণস্রোত আসলে তৈরি হয়েছে। আমরা সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন যানবাহন, বাস, ট্রাক এবং পিকআপে করে মানুষজন তারা প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উপভোগ করার জন্য ছুটে চলছেন। কিন্তু আমরা কথা বলেছি যাত্রীদের সাথে এবং চালকদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে গত রাতে তারা গাড়িতে উঠেছে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত কিন্তু অনেকেই টাঙ্গাইল পর্যন্ত এসে পৌঁছেছেন এবং আমরা শুনেছি যে 8 থেকে 10 ঘন্টা সময় লেগেছে তাদের এই টাঙ্গাইল পর্যন্ত পৌঁছাতে। তা আমরা কথা বলেছিলাম এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলেছে যে আসলে এই যাত্রাকে কেন্দ্র করে আসলে ঢাকা থেকে সব মানুষ আসলে গ্রামে ফিরতে শুরু করেছে। বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে কিন্তু 23টি জেলার মানুষ কিন্তু যাতায়াত করে থাকে। সেই কারণে আসলে গত 2 দিন স্বস্তিতে বাড়ি ফিরতে পারলেও টাঙ্গাইলে কিন্তু এই যে তৃতীয় দিনে কিন্তু আসলে সেই স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারছে না। সকাল থেকে আমরা দেখেছি যে কখনো যানজট তৈরি হচ্ছে, আবার কখনো ছেড়ে যাচ্ছে। তো ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে থাকলেও আসলে ঈদের যে আনন্দ প্রিয়জনের সাথে ঈদ করার জন্য, সেটাকে তার আনন্দই মনে করছেন। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ যাত্রার বিস্তারিত খবর। আমরা চলে যাচ্ছি সদরঘাটে সহকর্মী তুহিনের কাছে, সে বলবেন সেখানকার বিস্তারিত খবর। ভোর থেকে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চল মানুষের উপচে পড়া ভিড় ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লঞ্চগুলো যেমন ছেড়ে গেছে, সেই চাপটাও তুলনামূলক কিছুটা হলেও কমেছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের আমি 10টা পর্যন্ত আমরা BIWTA থেকে যে তথ্যগুলো পেয়েছি, যে বিভিন্ন গন্তব্য থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল এসে পৌঁছেছে 49টি মতন লঞ্চ, এবং এই গন্তব্য থেকে সদরঘাট থেকে বিভিন্ন দক্ষিণাঞ্চলে বরিশাল সহ বিভিন্ন জেলাগুলোতে অন্তত 40টি লঞ্চ ছেড়ে গেছে। অর্থাৎ যে সমস্ত লঞ্চগুলো ঢাকায় এসে পৌঁছাচ্ছে যাত্রী বোঝা হওয়ার পরেই কিন্তু বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছে। তবে একটা জেলার কথা বলতে হয় যে বরগুনার সকাল থেকে বরগুনার লঞ্চ না থাকাতে বেশ ভোগান্তিতে পড়তে হয়। কিছুটা আগে বরগুনার লঞ্চ এসে পৌঁছেছে, সেখানে কিছুটা হলো সেই ভোগান্তি কিছুটা হলো লাঘব হয়েছে। সামগ্রিকভাবে যদি বলি যে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভোর থেকেই পন্টনগুলোতেও উপচে পড়া ভিড় ছিল। অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানগুলো আগে যেমন ছুটি হয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো আজকে
প্রতি সোজা থেকে কিন্তু অধিকাংশ সকল প্রতিষ্ঠানই বেসরকারি প্রতিষ্ঠানগুলো ছুটি হয়েছে, ফলে সবাই কিন্তু ঘরমুখী হয়েছে ঈদের আনন্দ ভাগাভাগি করতে, আপনজনের সাথে ঈদ করবে। সেই সুযোগে কিন্তু দক্ষিণ অঞ্চলের অধিকাংশ মানুষ যেমন পদ্মা সেতু হয়ে যাচ্ছে, তবে সেই দক্ষিণ অঞ্চলে মানুষের যে লঞ্চে যাতায়াতের যে আবেগ অনুভূতি, সেটা কিন্তু এবারও লক্ষ্য করা যাচ্ছে। মানুষ আসছে এবং লঞ্চগুলো বুঝে হয়ে কিন্তু যাচ্ছে যাত্রী, কিন্তু আমরা ছাদেও তাদেরকে লক্ষ্য করা যাচ্ছে। সব কিছু মিলায় এখন পর্যন্ত গতকাল বেশ একটা দুর্ঘটনায় দুজন মারা গিয়েছিল এবং নিখোঁজে ঘটনা ছিল। সেই নিখোঁজে ঘটনা আজকে সকালে আমরা দেখেছি ফায়ার সার্ভিস তারা নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তৎপরতা চালিয়েছে, তবে এখন পর্যন্ত সেই ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। এছাড়া গতকালকের দুর্ঘটনা ছাড়া আজকে এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রী যেতে পারছেন। তো এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঈদযাত্রার সর্বশেষ খবর। ঈদযাত্রার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সদরঘাটে এবং টাঙ্গাইলে। সময় সংবাদে আরও থাকছে। চট্টগ্রামের টেরি বাজারের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়ায় আটকে পড়াদের উদ্ধার, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত। বগুড়ায় চিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার 21 ঘন্টা পর পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে, আর এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। বেলা 11টায় জয়পুরহাট থেকে একটি ট্রেন পরীক্ষামূলকভাবে ছাড়া হয়। এরপর একে একে উত্তরবঙ্গের 8 জেলা থেকে ছেড়ে যায় ট্রেন। এর আগে সকাল 10টা নাগাদ লাইনচ্যুত 9টি বগি উদ্ধার করা হয়। গতকাল সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনায় আহত হন শতাধিক যাত্রী। জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় 40,000 মুসল্লির সঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সকালে ঈদগাহ ময়দানে প্রস্তুতি পরিদর্শন করে একথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, পুরো ঈদগাহ ময়দান থাকবে সিসি ক্যামেরার আওতায়। এছাড়াও বাইতুল মোকাররমে 5টি জামাত অনুষ্ঠিত হবে। এবার বাণিজ্য সংবাদ। ঈদ সামনে রেখে জমজমাট সেমাইয়ের বাজার, দাম না বাড়ায় স্বস্তি ক্রেতাদের। রাজধানীর কারওয়ান বাজারে মান ভেদে প্যাকেটজাত লাচ্ছা সেমাই 400 গ্রাম বিক্রি হচ্ছে 180 টাকা, আর খোলা সেমাইয়ের কেজি 200 টাকায়। লাল সেমাই 180 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ঈদে সেমাই, চিনি, পাউডার দুধ, কিসমিসের মতো পণ্যের চাহিদা বেশি থাকে। ঈদের উৎসবে বেচা কিনা মনে লোক যে ঢুকার মতো কোনো জায়গা থাকতো না। লাচ্ছি 400 গ্রাম রইলো আপনার 180 টাকা, আর খোলাটা হইলো 1 কেজি 200 টাকা। মোটামুটি রিজনেবল, ভালো, আলহামদুলিল্লাহ। সব কিছু আছে, চিনি, সেমাই পর্যাপ্ত পরিমাণ, কোনো দামও বেশি না, সংকটও না, সবই আছে। চট্টগ্রামে মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে একটি দোকান। এ সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন 3 জন। সকালে টেরি বাজারের কেবি অর্কিড প্লাজার মার্কেটের 4র্থ তলার একটি ট্রেইলার্সের দোকানে হঠাৎই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয় পুরো দোকান। এ সময় ধোঁয়ার কারণে গুরুতর অসুস্থ 3 জনকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। ইরানের গ্যাস ক্ষেত্রে হামলার জবাবে ইসরায়েলে ব্যাপক আক্রমণ চালিয়েছে IRGC। কাতারের LNG উৎপাদন ক্ষেত্রে আঘাত হানা ইরানি কর্মকর্তাদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে দোহা। আর তেহরানে হামলার হুমকি দিয়েছে সৌদি আরব। কাতারের জ্বালানি স্থাপনায় আবারও হামলা হলে ইরানের পুরো গ্যাস ক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে নিরাপত্তা প্রধান আলী লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। লা লিগায় নিউক্যাসল ইউনাইটেডকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা 7-2 গোলের বড় জয় পেয়েছে কাতালানরা। নিউ ক্যাম্পে নিউক্যাসলের বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী হয়ে খেলে বার্সেলোনা। দারুণ আক্রমণে 6 মিনিটে এগিয়ে যায় তারা। ফেরমিন লোপেজের পাশে চমৎকার গোল করে শুরুতে লিড উপহার দেন রাফিনিয়া। বার্সেলোনা রক্ষণের দুর্বলতায় 15 মিনিটে সমতায় ফেরে নিউক্যাসল। লুইস হলের পাশে বল জালে পাঠান এলেঙ্গা। 2 মিনিট পরে লিড পুনরুদ্ধার করে স্বাগতিকরা। রাফিনিয়ার ফ্রি কিকে বল জালে পাঠান মার্ক বের্নাল। 28 মিনিটে আবারও জমে ওঠে ম্যাচ। ইয়ামালের ভুলে সমতা ফেরান এলেঙ্গা। প্রথমার্ধে যোগ করার সময় পেনাল্টি থেকে বার্সাকে এগিয়ে নেন ইয়ামাল। এরপর 51 মিনিটে ফেরমিন লোপেজের পর জোড়া গোল করেন রবার্ট লেভানডস্কি। শেষ দিকে দলে 7ম গোল করেন রাফিনিয়া। আর তাতেই 7-2 গোলের বড় জয় উৎসবে মাতে বার্সেলোনা।
সময় সংবাদের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। যান্ত্রিক জীবনের ব্যস্ততাকে ছুটি দিয়ে বাড়ির পানে মানুষ। স্বজনের সঙ্গে ঈদ উদযাপনের নৌ রেল সড়ক পথের ঢল, লঞ্চে উপচে পড়া ভিড়, ট্রেনের ছাদে যাত্রী, বাসেও বাড়তি চাপ। বগুড়ায় লাইনচ্যুত বগি উদ্ধার ও রেলপথ মেরামত সম্পন্ন। 21 ঘন্টা পর উত্তরের 8 জেলার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল শুরু। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। জায়নামাজ, ছাতা, ফোন ছাড়া বহন করা যাবে না অন্য কিছু। নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে পুরো এলাকা। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী মাকসুম আলম খান। গোলাম রাব্বি, আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।